ন্যায় বিচার কায়েম করা সম্ভব তখন যখন কোরআনে কারিমকে দেশের সংসদে চলবে। আর এটা তো স্যার ধীরেন্দ্রনাথ দত্ত এরকম মানুষ জীবনেও কোরআনে কারিমকে ওই জায়গায় নিতে চাইবে না, তার প্রমাণ সে গুপ্ত। এটা সংসদে বলেছিল কোরআনের আইন এটা বর্বর আইন। কোন আয়াতের প্রেক্ষিতে? তার 38 নম্বর আয়াত যখন সংসদে কে যেন বলেছিল, ওই সময় দেখলাম রিয়েট করেছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন, সব পুরুষ হোক আর নারী হোক, সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে তাহলে তার হাত কেটে দাও। এটা দুনিয়ার শাস্তি। এই লোকটা এই আয়াতকে বড় বড় আইন করেছিল, কারণ হচ্ছে তার যে কালো বিড়াল পাওয়ার পরও বলেছিল না হবে না, মা করার জন্য তদন্ত কমিটি গঠন করে প্রমাণ হয়েছে হাতে হাতে ধরা পড়ার পরও আবার কিসের দুর্নীতি দমন কমিশনের হাতে দেওয়া লাগবে, কিসের তদন্ত কমিটি গঠন করা লাগবে। জেনেছিল যে না, এই আইন যদি বাংলার সংসদে একবার কায়েম হয়ে যায় গুপ্তর হাত থাকবে না। গুপ্ত মার্কা যারা, তারা কোনোদিন চাইনি দেশে কোরআনের আইনটা সংসদে যায়। এটাকে বর্বর আইন বলে তারা যাদের হাত থাকার কথা না, কথা বলবেন না। এখানে যতদিন পর্যন্ত কোরআনে কারিমের এই নিয়ম নীতিগুলো সংসদে নিয়ে যেতে না পারবেন, ততদিন শুধু ন্যায় বিচার মুখে শুনবেন, বাস্তবে পাবেন না। আমরা চাই কোরআনের আইনগুলো 56,000 বর্গ মাইলের দেশে 100 ভাগ চালু হোক, আর ন্যায় বিচার কারে বলে আল্লাহ যেটা গ্যারান্টি দিয়েছে ওটা যেন আমরা দেখতে পাই। কথা বলেন ঠিক না? আমার কুষ্টিয়াবাসী নরম ভাষায় একটা কথা বলছি। 53 বছর তো আমরা অনেকে অনেক কিছু দেখলাম। রাজনীতি মনে না করে বাস্তবতার সাথে একটু মিলান তো। বাবা চালিয়েছিল দেশটা অনেক দিন, আমরা দেখেছি দুর্ভিক্ষ পর্যন্ত এসেছিল। আমি দেখি নাই, মুরব্বীরা দেখেছি। স্বামী চালিয়েছিল, অনেকের চালায়নি। এক কথা বলি না কেন? চাষাও চালিয়েছে 9 বছর, যেভাবেই হোক। আমি চালিয়েছিল, আরে 15 বছর তো বউ চালিয়েছে। সবারটাই দেখা শেষ। কাঙ্ক্ষিত মানুষ শান্তি কারে বলে? দেখা তো দূরের কথা, শুনতেও পেলাম না। এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। শুধু ঠিক আছে না, এইটা দিয়ে বাংলাদেশ চলবে, এটা কারা চান দেখে? সংসদে জানি ইসলামী আলহামদুলিল্লাহ। কথা যারা এই সামিয়ানার নিচে বললেন, কথা ঠিক থাকবে তো? বেড়ি পেলে আবার উল্টিয়ে যাবে। মানে তার হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেছেন, কোরআন যদি কাউকে পরিবর্তন করতে না পারে, আর কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়ত নিয়েও যায়, আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে গোমরা বানিয়ে দেয়। এই জেলাকে বহু ভালোবাসি, আমার মাতৃভূমি এই জেলা কুষ্টিয়া। খুব ভালো করে শোনেন কুষ্টিয়ার মানুষেরা, কোরআন যেখানে নেই ওখানে গেলে আপনাকে খারাপ বানাবে। হামজা বলেন আদাল্লাহুল্লাহ, আদাল্লাহ ইউদিল্লু, বাবে ইফআল থেকে এসেছে। যদি নবী দল্লাহ ইয়াদিল্লু দিতেন, তাহলে বাংলা অর্থ দাঁড়াতো যে আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। বাবে ইফআল থেকে আসার কারণে শব্দের অর্থ দাঁড়িয়েছে আপনার হয়তো নিয়ত ভালো ছিল, এমন এমন জায়গায় গেছেন যেখানে কোরআন ছিল না,
নিয়ম ভালো থাকার পর কোরআন না থাকার কারণে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। এর বাস্তব প্রমাণ কুষ্টিয়া লালনের বাজার। হাজারো মানুষ বিভিন্ন জেলা থেকে আসে, এ জেলা থেকেও চায় কি খারাপ হতে চায় না। আপনি পড়ে গেলাম লালমনিরহাট, নীলফামারী যারা আছে, বউ ছেলে মেয়ে বেটার বউ সব নিয়ে, কারো নিয়ত খারাপ না। জায়গা পাচ্ছে না, গরিব মানুষ বাঁশের মাথায় উঠে আসতেছে, কেন? আল্লাহর ওলি এখানে শুয়ে আছে। অথচ বাস্তবতা কি? এখানে কোরআনের নিয়ম নীতি চলে, যত শিরিক সব চলছে। এমনকি আমার যতটুকু বাস্তব দেখা, সারা দেশে পুড়িয়ে আপনি সেই কয়মন গাছা না পাবে, এ মাজারে তার থেকে বেশি গাছা পাবে না। পুলিশ পাহারা দিয়ে আরো গাঁজা খাওয়ায়, খান। এই হচ্ছে আল্লাহর ওলির অবস্থা। এখানে কোরআনের কোন নিয়ম নীতি নেই। সুতরাং আমরা দেখতে পাচ্ছি কি, মানুষ ভালো ভালো নিয়েতে আসার পরও আগে বিড়ি খাইতো না, এখন বিড়ি খাওয়া। আগে গাঁজা খেত না, এখন গাঁজা খাওয়ায়। ভালো হয়েছে না খারাপ হয়েছে? ওকে খারাপ বানিয়েছে হামসা। বলেন, এ কথাটাই হাদিসটা 100 মানেন তো? হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা যেহেতু আল্লাহ, আর উনি জানিয়েছেন আদাল্লাহুল্লাহ, আমি নিজে তোকে খারাপ বানাবো। কুষ্টিয়াবাসী আমরা কোরআনের এই চোখ, হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি। আজকে আপনাকে সতর্ক করার জন্য এসেছি। খুব ভালোভাবে খেয়াল করেন, কোরআন যেখানে নেই ওখানে গেলে আপনি নিজে খারাপ হবেন না, আপনাকে খারাপ বানানো হবে। আর এর কর্তা হবেন কে? বলেন। এটা বিশ্বাস যদি 100 করে থাকেন, সিদ্ধান্ত নেওয়া যায় না যে কোরআন যেখানে নেই ওখানে আমি যাব না। বলেন, আরো নিচে নামবো? ঠিক আছে, নামলাম। আজকে থেকে আর একটা সিদ্ধান্ত নিয়ে কোরআনের মাহফিল থেকে বিদায় নেওয়া লাগবে। এই বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, সে দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দলের প্রতিষ্ঠাতা আমার বাবা হলেও আমি ওখানে নেই। এটা ঠিক রাখবেন। কারা দেখে আমরা হাত তুলবেন না, দেখেন তো, হাত তোলে নিকে দেখেন তো। ঠিক আছে, যাক, ওয়াজ তো হয়ে গেছে, এবার মনোযোগ করে দিন। আর কি ওয়াজ করবো? এর উপরে আরো ওয়াজ আছে। এইটা যদি আমার মনে হয়, কালকে আমি চুয়াডাঙ্গা ছিলাম শহরের পাশে, ওখানে মনে হয় এনএসআই রিপোর্ট দিয়েছে যে 5 লাখ মানুষ ছিল। এত মানুষ হয়েছে আমার জীবনে আমি অত মানুষ দেখি না। কালকে ওই জায়গায় যে হাত দিয়েছে, আমার মনে হয় মানুষগুলো যদি আগামী সময়ে এই কথাটা ঠিক রাখে যে যেখানে কোরআন নেই সেখানে আমি নেই, তাহলে এই দেশে আমার মনে হয় কয়েকটা দল বাদ দিয়ে বাকিগুলো সব আউট হয়ে যাওয়ার কথা। 5 লাখ মানুষ কালকে হাত দিয়েছে, এর ভেতরে অন্তত যদি 1.5 লাখও ঠিক রাখে, তাও তো ওই আসনটা অন্তত কোরআনের হাতে চলে যায়। 1.5 লাখও ঠিক রাখবে না, দেখবেন বিড়ি আর বাকি জিনিস সব আল্লাহর রাস্তায় চলে যাচ্ছে। আমার কুষ্টিয়ার মানুষ, আমার চরিত্র অত ঝামেলা নেই, আমরা ইনশাআল্লাহ ঠিক রাখবো। যত জেলায় গেছে, হাদিসটার ব্যাখ্যা যত জায়গায় করেছি, আমার মনে হয় মানুষগুলো যদি সারা হাত তোলে শুধু, এরা ঠিক রাখবে। তো বাংলাদেশে সে আমার সেই 11 সালের পর থেকে যা শুরু হয়েছে আমার আলোচনা, ওই সময়ের বেশি ইসলাম কায়েম হয়ে যাওয়া। কোরআন নেই, আমি সেখানে নেই, তাহলে কোন দল ঠিকবে? আগে দেখবেন যে কোরআনের কর্মসূচি এই দলের ভেতরে আছে কিনা। অনেক দলের ভেতরে আমরা কোরআন দেখতে পাই, কিন্তু কোরআনের আয়াত পড়ে চলে যায় বাইপাস কাটিয়ে অন্যদিকে। বিভিন্ন দরবার কেন্দ্রিক যে আলোচনাগুলো আমরা দেখি, আয়াত পড়ে ঠিক, কানে হাত দিয়ে সুর করে তেলাওয়াত করছে কুল হুয়াল্লাহু আহাদ। তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে ইসালে সাহাবে আয়াতটা পড়ে, কারণ জানে যে আয়াত পড়লে তিনবার পড়লে এই সূরাটা 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয়, এই নিয়তেই পড়ে। পড়ার পরে বাস্তবতা দেখি, হে নবী আপনি বলেন আল্লাহ এক,
এবার আস্তে করে কাটছাট করে চলে যাচ্ছে উনি কুষ্টিয়ার বাইপাস দিয়ে। এবার বলে নবী কোন নবী? নিজে বলে নবী ফাতেমার বাবা। ফাতেমাকে হোসাইনের মা। হোসাইন মানে আমার সাথে যে হুজুরটা থাকে বিচার, হযরত হাসান হোসাইনের মা। হোসাইনের মা উনি কি করেছিলেন? হোসাইন শাহাদত বরণ করেছিলেন কারবালায়। এবার আপনাদেরকে আমি কারবালার ঘটনা শোনাবো মাত্র 2 ঘন্টা। আয়াত পড়েছিল কি? কুল হুয়াল্লাহু আহাদ। আর তাফসীর হচ্ছে কারবালার। তাও তো কারবালার যে 27টা শিক্ষা আছে ওইগুলো যদি সামনে নিয়ে আসে তাও তো মানায়। এমন এমন কথা হুসাইনের নামে চালিয়ে দেয়, হাসানের নামে, যেগুলো কোরআন হাদিসে বাস্তবতা ইতিহাসে কিচ্ছু নেই, ও ভণ্ডরা সব বানায়। আর আমরা গ্রাম্য মানুষ বিভিন্ন জায়গায় বসে বসে শুনি আর বলি যে হ্যাঁ ওয়াজ হচ্ছে, এই তো ওয়াজ হচ্ছে। এখানে কোরআনে কারীম কথা বলে ঠিক, কিন্তু কোরআন থেকে যে কথা আল্লাহ জানাতে চেয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে তার ওয়াহাদানিয়তের কথা, তার একাত্মবাদের কথা, এই কথাগুলো যদি আহাদুন শব্দের, ইলাহুন শব্দের ব্যাখ্যা আমরা জনগণকে সঠিকভাবে শোনাতে পারতাম, এদেশের মানুষ অনেকে পরিবর্তনের চেষ্টা করত। কালকে 2 জন যারা মুসলমান হয়েছে চুয়াডাঙ্গায়, অশিক্ষিত মানুষ না, 2 জনে শিক্ষিত। ওখানে আমার শব্দের ব্যাখ্যা ছিল ইলাহ শব্দের সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা লিখিত বইয়ের উপরে কালকে আলোচনা ছিল আমার। উনি ইলাহ শব্দের ব্যাখ্যা যেভাবে করেছিলেন, ওই শব্দের অর্থগুলো বাস্তবের সাথে যখন মিলিয়েছি, মানে একটা হিন্দু, তার কট্টু হিন্দু, খুব স্বপ্ন সহকারে পূজা করে। আমাদের মুসলিমদের ভেতরে প্র্যাকটিসিং মুসলিম যেমন খুব বেশি অ্যাক্টিভ ভাবে যারা ইসলাম মানে, এইরকম লোক একটা। কথা শেষ করার পরে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কি আপনি মুসলমান হয়ে গেলেন কেন? আপনি যেভাবে বুঝিয়েছেন আমি এতদিন পর্যন্ত ভাবি নাই, কারণ এইভাবে পড়াশোনা করার সুযোগ পাই নাই। আমাদের যে ধর্ম, ওই ধর্মে আমাদের কিতাবগুলো আমাদের পণ্ডিতরা ছাড়া, ধর্মের গুরু ছাড়া আমাদের পড়তে দেয় না। ইলা শব্দের যে অসারতার ব্যাখ্যা দিয়েছিলেন যে পৃথিবীর বহু ইলা আছে, আন্দাজে ইলা দাবি করে থাকে, ওদের কোনো কর্মক্ষমতা বাস্তবতা কিচ্ছু নেই। শেষ পর্যন্ত আমার বিবেকে নাড়া দিয়েছে, এই সত্যকে সত্য না মেনে মারা গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আপনি ইসলামে দীক্ষিত করে দেন। এই জন্য আমার কোরআনে কারীম যেখানে নেই, আজকে থেকে আপনি সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছেন যে অন্য কোন জায়গায় আর যাবেন না, আজকে এই মাহফিল আমার মনে হয় যদি ঠিক রাখতে পারেন হাতটা, এই আলোচনা, এই আয়োজন সাকসেস। দরুদ সালাম পাঠ করে আজকের তেলাওয়াত কিন্তু আয়াত, যদিও এটা একটা সম্ভাবনা বাস্তবতা নিয়ে সামনে আল্লাহ আয়াতটা নাযিল করেছিলেন সূরা কাসাসের 85, 84, 83, 84 এই আয়াতগুলো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে পরকালের যে ঘর আছে, বিশাল জীবন আমাদের সামনে পড়ে আছে আমাদের চোখ বন্ধ হওয়ার পর, এখানে মানুষের জন্য আল্লাহ যে ঘর তৈরি করবেন, কাদেরকে কাদেরকে এই ঘরগুলো আল্লাহ দেবেন তার বর্ণনা আল্লাহ দিয়েছেন এই আয়াতে। আমরা যেহেতু শুধু দুনিয়াদার না, আমাদের সামনে আরেকটা জগৎ আছে, এটা আমাদের বিশ্বাসে আছে না নেই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার কুষ্টিয়াবাসী সূরা আলে ইমরানের 85 নাম্বার 185 নাম্বার আয়াতটার দিকে তাকান। আল্লাহ পাক বলেন, পৃথিবীর যা সৃষ্টি করেছি, জীবন যারে দিয়েছি তার মরণ দেব, সবাইকে একদিন মারা লাগবে। মারা যাওয়ার পরে দুনিয়ার জীবনে যে যা করেছে তার পারিশ্রমিক পূর্ণ করে দেব।
আমার তো মনে হয় একজন মানুষ যারা আল্লাহর পথে পরকালের পথে বিশ্বাস আস্থা বাতলা আছে, এই মানুষের জীবনে আমাদের দ্বারা পরিবর্তন হয়ে যাওয়া সম্ভব। যে আমি সব কিছুই করি, তাল বাহানা চাই করি, আমার কিন্তু মরা লাগবে, এই বিশ্বাস মানুষের ভেতরে 100 ভাগ তৈরি হলেও জীবন পরিচ্ছন্ন হতে আস্তে আস্তে সম্ভব। কারণ সে যা করছে এটা কিন্তু বাদ যাবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোন মানুষ যদি সাররা পরিমাণও ভালো মন্দ কাজ করে দুনিয়ায়, কিয়ামতের দিন সে পাবে কি পাবে? এর আগে যত তাফসীর আমি দেখেছি, পুরাতন ওল্ড তাফসীর, মুফাসসিরে গ্রামে ইয়ারা শব্দের ব্যাখ্যায় দিয়েছেন যে কিয়ামতের দিন আপনাকে দেওয়া হবে, এতটুকুই শেষ। আধুনিক তাফসীর যারা বের করছেন, দেওয়া হবে এখানে লেখা নেই, ইয়ারা মানে চোখ দিয়ে দেখা। দুনিয়াতে আপনি ভালো মন্দ যাই করেন না কেন, যতটুকু করেন কিয়ামতের ময়দানে ওইটা আপনাকে ভিডিও ক্লিপ আকারে আল্লাহ দেখাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এটা যদি 100 ভাগ কেউ বিশ্বাস করে, সে নিজের স্ত্রী বাদ দিয়ে কোনোদিন হোটেলে রাত কাটাবে? এদেশে কাটাচ্ছে না, কথা বলেন না কেন? 5 তারিখের পর থেকে আজকে এই 9 তারিখ, এই কয়েকদিনের ভেতরে আপনি দেখেছেন কি অবস্থা। যত যত বড় বড় মহারথী দেখতাম, আমাদের চরিত্রতে এত নিচে নামতে পারে আমার বিশ্বাস ছিল না। বিশেষ করে দরবেশ চললে এত নিচে নামবে, অন্যের বউ ভাঙিয়ে ওটা পাল্টা কাজ চালিয়ে যাচ্ছে। দাড়ি কেটে নুন হয়ে গেছে, তাহলে বোঝা যাচ্ছে দাড়ি এটা আসল দাড়ি না, জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে টাকা পয়সা অনেকে বিভিন্ন রকমের এরকম মেকি কাজ করে আমি দেখেছি। কুষ্টিয়ানা হালসায় যেন ওই যে 12 সাল 11 সালের দিকে এক দোকানে তেল নিচ্ছে এক লোক, দেখলাম বারবার তেলের মাপে কম দেয়। বললাম চাচা একটা কাজ করলেন কেন? আপনি তো বারবার তেল নিপে দিন, ওই লোকটা তো বসে নাই, একটু আলা ভোলা। তা আপনি এসে তো টেক পান যে কি করলে? কিছুক্ষণ আগে নামাজ পড়ে আসলেন, টুপি এখন আপনার মাথায় আছে, আর আপনি বারবার ওজনে কম দিচ্ছেন। নামাজ পড়ার এই হাল। পকেট থেকে একটা সাদা টুপি বের করে বলছে বেশি বছর, এটা আমার তেল বেচা টুপি আর এটা নামাজ পড়া টুপি। আমার দোকানদার চা করেছিল, এই 15 বছর পরে দরবেশ ঠিক এইটাই করেছে।